প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সর্বপ্রথম পরিবেশ পরিস্থিতির আলোকে অবস্থার বিশ্লেষণ হওয়া আগে জরুরি। আমি বক্তব্য কি দিব, আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে কি লাগবে না, শুনবেন কি শুনবেন না, সেটা পরের কথা। কিন্তু অবস্থার যেটা কোন মোবাইল লাগাতে বলতেছেন? আমার মোবাইল আমার বক্তব্য পরে আগে আপনারা যেটা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ হচ্ছে, মানুষের মধ্যে থেকে যেটা আওয়াজ কথাবার্তা শোনা যাচ্ছে এই দিক থেকে, তো সেটার আগে স্পষ্ট হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, সম্ভবত যিনি দাওয়াত দিয়েছেন ওর নাম ফারুক আঙ্কেল, উনি আছেন নাকি? কোথায়? তো আপনারা ওনাকে, উনি নির্দোষ, মানে যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছে ফারুক আঙ্কেল, উনি জামিয়া সালাফে গেছে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে, সেখানে উনি আপুর কাছ থেকে প্রোগ্রাম নিয়েছে। 27 জানুয়ারি সম্ভবত প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম উনি নিয়েছে। সেই প্রোগ্রাম আমাদের ফেসবুকে যে আমাদের একটা লিস্ট দেওয়া হয়েছিল প্রোগ্রামের, একসাথে আমার এবং আপুর, সেই প্রোগ্রামের লিস্টে ছিল 27 জানুয়ারি মেহেরপুর। সুতরাং ওনার কোনো দোষ নেই। মানে ওনাকে যদি আপনারা বলেন শুনি মিথ্যা কথা বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের থেকে প্রোগ্রাম নেয়নি, না নিয়ে বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে, এটা অপবাদ হবে। আর মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের উপর হারাম। কেমন হারাম? যেমন কাবা ঘর হারাম। কাবা ঘরকে ধ্বংস করলে জানা গুনাহ হবে, আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। আর এক মুসলমানের টাকা পয়সা চুরি করলে তার চেয়ে বেশি গুনাহ হবে, আর এক মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। এটা আল্লাহ রাসূল স্বয়ং বলে গেছে হাদিসে, যে আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া হালকা, কিন্তু একজন মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যাওয়া অতটা হালকা না। সুতরাং তাকে আপনারা দোষ দিতে পাবেন না, তিনি নির্দোষ। তাকে আপনারা দোষ দিলে এটা অপবাদ দেওয়া হবে, আর অপবাদের শাস্তি হচ্ছে 80 বৃত্তাঘাত। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে এরকম হলো কেন? এরকম হওয়ার কারণ হচ্ছে যে আমাদের একটা প্রোগ্রাম ছিল 10 জানুয়ারি দিনাজপুর বড় মাঠ, বাংলাদেশের সম্ভবত এটাই এখন সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, গৌরী শহীদ ময়দান বলা হয়। তো ওই দিন সম্ভবত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল 10 জানুয়ারি, এবং বঙ্গবন্ধুর শতবর্ষ কি যেন একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই দিনের প্রোগ্রামটা ওখানে ক্যান্সেল হয়ে যায়। তো আমরা ওই দিনের প্রোগ্রামকে, ক্যান্সেল হয়ে গেছে খালাস আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ওই দিনের প্রোগ্রামকে একটু গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? যে চিরজীবন আহলে হাদিসরা গ্রামে গ্রামে প্রোগ্রাম করে এসেছে, আহলে হাদিসদের প্রোগ্রাম প্রপারে হয় না। এই যে আজকে আপনারা প্রোগ্রাম করেছেন, এটা কোথায়? গ্রাম। এটা কি প্রপার? না। এই প্রপারটা, এই গ্রাম, এই প্রোগ্রামটাই যদি সারা মেহেরপুর মিলে প্রপারে হতো, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা বছরে একবার মেহেরপুরে আসতো, তো যারা ওই যে জনসমাবেশ নিয়ে গর্ব করে, ওরকম লাখো জনতা আহলে হাদিসদেরও নাম তো ঢল। তো এই জন্য ওই প্রোগ্রামটা প্রপারে হয়, এই জন্য আমরা গুরুত্ব দিই। একদম শহরে দিনাজপুর বড় মাঠ। তো তারা খুব অনুরোধ করলো যে ভাই আমাদের প্রোগ্রামটা যেদিন হোক, যেভাবে হোক, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে করে দিতেই হবে। শিডিউল খুঁজে 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 দেখা গেল যে মেহেরপুরের 27 জানুয়ারি প্রোগ্রামের সাথে যোগাযোগ হয় না। আব্বুও স্মরণ করতে পারে না, প্রোগ্রাম নিয়ে গেছে ঠিকই, লেখা আছে ঠিকই, কিন্তু যোগাযোগ নাই। ড্রাইভার সাহেব বলে যে আমার সাথে তো কেউ যোগাযোগ করে না। তো আমাদের মেহেরপুর এবং কুষ্টিয়ায় কিছু পরিচিত দিনী ভাই আছে, হাসান ভাই আছে, তারপরে হচ্ছে খুশবার ভাই আছে, কামরুজ্জামান ভাই আছে চুয়াডাঙ্গাতে, এরকম পরিচিত কিছু দিনী ভাই আছে। তাদেরকে আমরা বললাম যে আপনারা খোঁজ করেন। তো আব্বুর মুখের ভাষা যে হাসান তুমি 3 দিন খোঁজ করো যে মেহেরপুরে আমার 27 জানুয়ারিতে কোনো প্রোগ্রাম আছে কিনা। 3 দিন খোঁজ করার পর তুমি আমাকে জানাবা যে 27 জানুয়ারি মেহেরপুর আপনার প্রোগ্রাম আছে বা নাই। তো হাসান ভাইয়ের শ্বশুর খুশবার ভাই, তারা বললো যে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি 3 দিন যাবত, আমরা বুঝতে পারিনি যে মেহেরপুরে উস্তাদের কোথাও প্রোগ্রাম আছে। উনি আজকে আসছেন, বই বিক্রি হওয়ার সময় উনি আসবেন, উনিও সেই খোঁজাখুঁজির দায়িত্বে ছিলেন। তো যখন উনি বললো যে না আপনার কোনো প্রোগ্রাম 27 জানুয়ারি মেহেরপুর আছে বলে আমরা জানি না, খোঁজ খবর নিয়ে পাওয়া গেল না, তখন আমরা 27 জানুয়ারি ডেটটা দিয়ে দিলাম
দিনাজপুর বড় মাঠ, তাদেরকে দিয়ে দেওয়ার সাথে সাথেই যদি আবার ফোন আসতো তাহলে আমরা ওই দিনে তাদের ক্যান্সেল করে দিতে পারতাম। এরকম হয়নি, 2-3 দিন দেরি হয়েছে। এই 2-3 দিনের মধ্যে তারা আবার ওই 27শে জানুয়ারি প্রচার করে ফেলেছে, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় মাইকিং সহ প্রচার হয়ে গেছে। তখন ইনিও খোঁজ পেয়েছে 27 জানুয়ারি উস্তাদ যে প্রোগ্রাম বড় মাঠ, তখন ইনি আবার ফোন দিয়েছে, উস্তাদ যে আমার তো মান সম্মানের ব্যাপার, মানুষ, আমি আপনার কাছ থেকে প্রোগ্রাম নিয়ে এসেছি, মানুষ তো আমাকে মিথ্যাবাদী বলবে, আপনি কিছু করেন। তখন কি করা যায়, এনার কান্দাকাটি, এনার অবস্থা, এনার মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আজকে 19শে জানুয়ারি আব্বুর প্রোগ্রাম ছিল হচ্ছে গমস্তাপুর নয়াদিয়ারি ফুটবল মাঠ, চাঁপাইনবাবগঞ্জ। আজকে 19 তারিখ, সে 19 তারিখে আমাদেরকে আমি নিজে ফোন দিয়ে বললাম, যেহেতু আপনাদের প্রোগ্রামে আরো যে একজন বক্তা আছে, ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, আরো কে যেন আছে, তো আমি সেই দিন আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হব, আপনারা আব্বুকে ছেড়ে দেবেন। আর আব্বুর ডেটটা 19 তারিখ, যেহেতু এনাকে 27শে জানুয়ারি কথা দেওয়া ছিল, এনাকে দিয়ে দিই। আর যেহেতু 27শে জানুয়ারি বড় মাঠ, তাদেরকেও 2-3 দিন হয়ে গেছে, আবার তাদের সাথে কথা পরিবর্তন করতে পারবো না, অতএব ওদেরটা ওদের কাছে থাক। আপনাদের প্রোগ্রামে 2-3 জন বক্তা আছে, আপনাদের প্রোগ্রামে আমি যাব, আর 19শে জানুয়ারির ডেটটা আমাদের ফারুক ভাইকে দিয়ে দিই। এইভাবে আমি সুন্দর করে ম্যানেজ করে 19শে জানুয়ারি আমার যাওয়ার কথা, আজকে আমার থাকার কথা ছিল গোমস্তাপুর নয়াদিয়ারি, এবং আজকে আমি আসার আগেও ফেসবুকে পোস্ট দেখলাম যে আমার নাম লেখা আছে প্রধান বক্তা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসারও কিছুক্ষণ আগে, আপনাদের এখানে আসারও কিছুক্ষণ আগে, আর এখানে আসার কথা ছিল আপনার। তো তার মানে 19শে জানুয়ারির ডেটেও আপনাদের যিনি ডেট নিয়েছে তিনি সত্যবাদী, কথা মানে বুঝাতে পারি, মানে আজকে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আসার কথা, এটাতেও যিনি ডেট নিয়েছে উনি সত্যবাদী, উনি মিথ্যুক নন। তারপরের কথা হচ্ছে, তাহলে এরকম কেন হলো? এরকম হওয়ার কারণ হচ্ছে, সর্বশেষ আব্বুর সাথে আমার প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, কসবাতে। কয় তারিখ? 16 তারিখ কি 17 তারিখ? কয় তারিখ? হ্যাঁ, 16 তারিখ সম্ভবত, কসবা ব্রাহ্মণবাড়িয়া। ওই দিন কি তার আগের দিন কি তার পরের দিন, তো ওই দিন আমরা এক জায়গায় বসে আছি, তো আব্বু, না 15 তারিখ, 15 তারিখ আরেক জায়গায় প্রোগ্রাম ছিল, 16 তারিখ কসবা ব্রাহ্মণবাড়িয়া। তো ওই দিন আমরা আব্বুর সাথে বসে আছি, তো আব্বুর কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না, এত গলা বেশি বসে গেছে এবং এত ঠান্ডা লেগেছে। তখন আব্বু পিজি হাসপাতালে ডাক্তারদের কাছে চেক করে ডাক্তাররা বললো যে আপনার জরুরি ভিত্তিতে কয়েকদিনের রেস্ট দরকার, আর যদি আপনি রেস্ট না নেন তাহলে অনেক বড় ক্ষতি হবে। আব্বু এমনি আগে থেকেই অনেক অসুস্থ ছিল, যেমন ডায়াবেটিসের অসুস্থতা ছিল, হার্টের সমস্যা ছিল, হার্টে রিং করানো লাগেনি কিন্তু ইসিজি করানো হয়েছিল একবার, এবং লিভারের সমস্যা ছিল। এগুলো তো আপনারা ওভাবে জানেন না, আপনাদের সঙ্গে ওভাবে বলা হয় না, এগুলো তো ব্যক্তিগত কথা, পারিবারিক গল্প, এগুলো তো সবাই সবসময় ওভাবে জানতে পারে না। তো এই ধরনের অসুস্থতা ছিল, এই জন্য টানা প্রোগ্রাম করলে ক্ষতি হয়। তো টানা প্রোগ্রাম করতে গিয়ে গত 2-3 দিন থেকে আব্বু খুব অসুস্থ, কেননা নভেম্বর ডিসেম্বর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে উইদাউট রেস্ট, প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, কোনোদিন মিস নাই। সাধারণত কোনো দিন 2টা প্রোগ্রাম আছে, একটা দিনে একটা রাতে, এরকমও প্রচুর প্রোগ্রাম আছে, একটা দিনে একটা রাতে। তো ডাক্তারের এই কথা শোনার পর আব্বু গত 2-3 দিন থেকে প্রোগ্রাম মিস দিচ্ছে, এবং আগে থেকেই বলা হচ্ছে যে উনি অসুস্থ, উনি আসতে পারবে না, 24 তারিখ পর্যন্ত আব্বু প্রোগ্রাম মিস দিবে। এখনো আজকে 19 তারিখ না 20 তারিখ? আজকে 19 তারিখ, মানে আগামীকাল 20 তারিখ, আগামীকাল প্রোগ্রাম আছে ঝিনাইদহ প্রোগ্রাম মিস হবে, এটা তাদেরকে বলে দেওয়া হয়েছে যে ওস্তাদি আসতে পারবে না, ওস্তাদি অসুস্থ। 21 তারিখ প্রোগ্রাম আছে ফেনী, তাদেরকে আমি বলবো যে আপনাদের প্রোগ্রামে আব্বু আসতে পারবে না, প্রোগ্রাম মিস হবে। 22 তারিখ প্রোগ্রাম আছে ঢাকা, তাদেরকেও বলবো যে আব্বু আসতে পারবে না, মিস হবে। 23 তারিখ প্রোগ্রাম আছে রায়পুর লক্ষ্মীপুর, ওইটাও মিস হবে। 24 তারিখ থেকে আবার গাজীপুরের প্রোগ্রাম যে আব্বু শুরু করবে। তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে এরকম প্রোগ্রাম নিয়ে মিস দেওয়া এটা ঠিক নয়। কথা আপনাদের যৌক্তিক, কথা ঠিক, এটাই হওয়া উচিত যে আমি যখন ওয়াদা দিব, আমি যখন কথা দিব, তখন আমি সেখানে উপস্থিত হব। এবং আমি দেখেছি আব্বু কোথাও ওয়াদা দিলে আপ্রাণ চেষ্টা করে উপস্থিত হওয়া, আপ্রাণ চেষ্টা করে মানুষের ওয়াদা রক্ষা করার। যখন বিপদে পড়ে যায়, ফেঁসে যায়, কোনো মতে মেনটেন করতে পারে না, তখন তিনি সেখান থেকে পিছিয়ে সরেন, তার আগে পিছিয়ে সরেন না। তারপরও আমাদের পক্ষ থেকে একটা কথা থাকে সবসময় যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কারো কাছে অ্যাডভান্স নেয় না। কেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ অ্যাডভান্স নেয় না? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এই জন্যই অ্যাডভান্স নেয় না যে অ্যাডভান্স যদি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নেয়, যেমন আজকের প্রোগ্রামের যদি
প্রোগ্রাম কমিটি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 টাকা 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছে আজকে প্রোগ্রামে আসবে বলে, দিয়ে আসেনি, তাহলে তারপর বহুদিনের বক্তব্য আছে যে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আজকে প্রোগ্রাম কমিটি বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব অ্যাডভান্স নিয়েছিল, দিয়ে আসেন, তারপর বক্তব্য দিবে না, এটা আমি উপস্থিত আছি, আমিও সাক্ষী। আপু এই জন্য অ্যাডভান্স নেয় না যে তার নিজের একটা স্বাধীনতা থাকে, আমি যে কোনো বিপদে আপদে পড়ে আপনার প্রোগ্রাম ক্যান্সেল করতে পারি, আমি অসুস্থতার কারণে আপনার প্রোগ্রাম ক্যান্সেল করতে পারি, আমার বিপদ আপদ পারিবারিক সমস্যায়, আমার স্ত্রী কন্যা সন্তান সন্ততি তাদের সমস্যার কারণে আমি প্রোগ্রাম ক্যান্সেল করতে পারি। এই ক্যান্সেল করার অধিকারটুকু রাখার জন্য যেন আপনাদের আমানতের খেয়ানত না হয়, এই জন্য তিনি কোনো সময় অ্যাডভান্স নেন না। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিষয়ে সন্তান হয়ে তো কোনো সময় মন্তব্য করা ঠিক নয়, সন্তান হয়ে কোনো সময় সেভাবে কথা বলা ঠিক নয়, তারপর পরিবেশ পরিস্থিতির আলোকে অনেক সময় কিছু কথা বলতে হয়। আব্বু আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, দুটো প্রতিষ্ঠানই বর্তমানে আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলা যায়। এবং আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে বাইতুল হাম জামে মসজিদ আহলে হাদিসদের সবচেয়ে বড় মসজিদ বলা যায়। এই দুই প্রতিষ্ঠানে প্রায় 2,500 থেকে 3,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। মাসিক আল ইতিসাম বের হয় এই প্রতিষ্ঠান থেকে, এবং বছরে একটা সম্মেলন হয় সালাফি কনফারেন্স নামে, 13-14 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এবং 5-6 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ। এই দুইটা প্রোগ্রামে অনেক মানুষের সমাগম হয়, সারা দেশ থেকে আলেম ওলামা আসে। আপনারা যদি চলে যেতে চান তো আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, তবে বসে থাকতে হলে চুপচাপ থাকতে হবে, বসে থাকতে হলে চুপচাপ থাকতে হবে। এটা কোরআন এবং হাদিসের মাজলিস, কোরআন এবং হাদিসের কথা আব্দুল্লাহ রাসেল বলুক আর আমি বলি, ওই কথার সম্মান আপনাকে রক্ষা করতে হবে, কেননা ওই কথা আল্লাহর রাসূলের কথা, ওই কথা কোরআনের কথা, কথা যার মুখ দিয়ে বের হোক কথাটা তো আল্লাহ রাসূলের। আব্দুল্লাহ রাসেল এখানে বক্তব্য দিচ্ছে, আপনি বারবার এটা উত্তর কেন দেওয়া লাগতেছে যে থামেন 5 মিনিট পর বক্তব্য আসতেছে? আব্দুল্লাহ রাসেল যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যার কথা বললো, ওটা যে আল্লাহ রাসূলের কথা, ওই কথাকে আপনি দাম না দিতে পারলে আপনি মুসলমান থাকবেন কিভাবে সেটা বলেন তো? ওটা তো সহিহ বুখারীর হাদিস, ওই হাদিসকে মূল্যায়ন করতে পারলেন না আপনি, আর হাদিস বলার মধ্যে আপনি বক্তব্য আটকে দিলেন। আমি রাস্তা দিয়ে আসতেছি আর শুনতেছি বক্তব্য আটকে দেওয়া হলো, এটা আল্লাহ রাসূলের হাদিস। বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক আর বক্তা আব্দুল্লাহ রাসেল হোক, হাদিস যদি আল্লাহ রাসূলের আপনি শুনতে পারতেন। এই জন্য আল্লাহ রাসূলের কথা আমি বলতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতে এসেছি। আপনার যদি শুনতে ভালো লাগে আপনি শুনবেন, আর যদি আপনার শুনতে ভালো না লাগে তাহলে অবশ্যই এই মজলিসের আদবের খেলাফ করবেন না। আমার একজন উস্তাদ ছিল সাঈদ আহমদ পালানপুরি, তিনি যখন হাদিসের দার্স দিতেন সহিহ বুখারী, 4 ঘন্টা টানা দার্স দিতেন সহিহ বুখারী, সকাল 9টা থেকে 1টা জোহরের জামাত শুরু হওয়া পর্যন্ত। এরকম 1,500 ছাত্র 2,000 ছাত্র তার দার্সে বসে থাকতো। দারুল দেওবন্দের কথা বলতেছি। তো যখন তিনি ক্লাসে ঢুকতেন তখন যদি সাউন্ড পাওয়া যায় ক্লাস থেকে, আওয়াজ পাওয়া যায় ক্লাস থেকে, যে গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে, 1,500-2,000 ছাত্র শুনশান পাখির মতো নীরব হয়ে যদি বসে না থাকে, তাহলে সাঈদ আহমদ পালানপুরি দার্স না দিয়ে চলে যেতেন। তিনি বলতেন, যারা কোরআন এবং হাদিসের মজলিসে আদব রক্ষা করা জানে না, তারা কোরআন এবং হাদিস দার্স দেওয়ার যোগ্য রাখে না। এটা কোরআন এবং হাদিসের মজলিস, এই মজলিসকে দাম আপনাকে দিতে হবে। এই মজলিসের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যখন কোথাও মানুষ একত্রিত হয় পবিত্র কোরআন এবং হাদিস শোনার জন্য, তখন আল্লাহর ফেরেশতা সেই মজলিসকে ঘিরে ধরে। ফেরেশতা আছে, এটা কি বিশ্বাস করেন? আপনার সাথে সবসময় 4 জন থাকে, সবসময় 4 জন, এটা আল্লাহ বলছে। কে কে? 2 ফেরেশতা থাকে আমলনামা লেখার জন্য, একজন সৎ আমল, একজন খারাপ আমল, আর একজন থাকে কারীনুম মিনাশ শাইতান ওয়া কারীনুম মিনাল মালায়েকা। 2 জন বন্ধু থাকে, একজন বন্ধু থাকে শয়তানদের মধ্যে থেকে, একজন বন্ধু থাকে ফেরেশতাদের মধ্যে থেকে। এটা জন্ম হওয়া মাত্রই, মায়ের পেট থেকে জন্ম হওয়া মাত্রই একজন মানুষের সাথে 4 জন থাকে সব সময়। 2 জন আমলনামা লেখার ফেরেশতা আর 2 জন বন্ধু, একজন শয়তান বন্ধু আর একজন ফেরেশতা বন্ধু। আর এই মালায়েকা এরা হচ্ছে আল্লাহর বাহিনী, জুনুদুল্লাহ, ফেরেশতাদেরকে বলা হয় আল্লাহর বাহিনী।
ফেরেশতাদের সংখ্যা এত বেশি, ফেরেশতাদের সংখ্যা এত বেশি, ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে কাবা ঘর বরাবর, এটা কাবা ঘর, এই কাবা ঘর বরাবর ঠিক কাবা ঘর বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর ফেরেশতাদের সালাত আদায় করার জায়গা আছে। আল্লাহ রাসূল বলছেন বাইতুল মামুরকে যদি ফেলে দেওয়া হয় তাহলে কাবা ঘরের উপরে এসে পড়ে যাবে। সহিহ হাদিস। তো ঠিক কাবা ঘর বরাবর 7 আসমানের উপরে একটা মসজিদ আছে যেটা বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদে ফেরেশতা সৃষ্টির প্রথম দিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেছে এবং সব সময় করতেই আছে। কিন্তু প্রথম যে 70,000 ফেরেশতা সালাত আদায় করেছে, পৃথিবী ধ্বংস হওয়ার শেষ দিন পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আবার ওই মসজিদে সালাত আদায়ের সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা মিন, যে আসমানের একটা ইঞ্চি জায়গাও খালি নাই, আসমানের একটা ইঞ্চি জায়গাও খালি নাই যে ইঞ্চি জায়গায় না কোনো ফেরেশতা দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে, না কোনো ফেরেশতা আল্লাহর সামনে সিজদায় পড়ে আছে। কোন জায়গা খালি নাই, সারা আসমান ঘিরে আছে ফেরেশতায়। হয় কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ করতেছে, না হয় কোনো ফেরেশতা আল্লাহর সিজদা করতেছে, না হয় কোনো ফেরেশতা দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। এত বিশাল সৃষ্টিজীবের একটা অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে রেখেছেন দুনিয়াতে বিচরণ করার জন্য। তাদেরকে বলা হয় জামিন ফেরেশতা, জমিনের ফেরেশতা, মাটির ফেরেশতা। এরা সব সময় জমিনে চলতে থাকে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কোনো মুমিন বান্দা বিপদে পড়লে তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করা, এই ফেরেশতাদের কাজ। এদের আরেকটা কাজ হচ্ছে পৃথিবীতে যেখানে যারা আল্লাহকে স্মরণ করবে, পৃথিবীতে যেখানে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাস দিবে, কোরআন এবং হাদিসের আলোচনা করবে, এই ফেরেশতারা ওখানে জমা হয়ে সেই কোরআন এবং হাদিসের দাসে শরীক হবে। সুতরাং এটা নিশ্চিত যে এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছেন। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানের ত্রুটি আছে, আপনাকে পুনরায় ঈমান আনতে হবে। সুতরাং এটা কোরআন এবং হাদিসের মজলিস, এখানে ফেরেশতারাও আছে, তাদের আদব আমাদেরকে রক্ষা করতে হবে। অতএব হইচই না করে যারা আলোচনা শুনতে চান তাদেরকে আমি বসে থাকার অনুরোধ করব। আর যারা মনে করছেন যে না, যেহেতু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসেনি সেহেতু আলোচনা শুনবো না, তারা আওয়াজ না করে, কথা না বলে, মজলিসের আদব নষ্ট না করে সুন্দরভাবে আরামে মজলিস ত্যাগ করে চলে যেতে পারেন। আমার পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে অনুমতি থাকলো। কিন্তু যতক্ষণ আছেন ততক্ষণ মজলিসের আদব রক্ষা করবেন, এটা অনুরোধ। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিষয়ে আরেকটা কথা, যেহেতু এটা দিয়ে কথা শুরু করেছিলাম তারপরে আলোচনায় যাব। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো ব্যস্ত মানুষ, পরিশ্রমী মানুষ আমি আমার জীবনে দেখি। এত ব্যস্ত, এত পরিশ্রমী। সেই দিন দেখলাম সকাল 8টায়, পরশু দিন সকাল 8টায় উনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে ঢুকলেন। বাসায় ঢুকে 2-3 মিনিট ভালোভাবে কথাও বললেন না, খাওয়াও খেলেন না, ব্যাগ রেখে দিয়ে ক্লাসে চলে গেলেন। কেননা ওনার নিয়ম হচ্ছে উনি প্রতিষ্ঠানে 700 কিলোমিটার দূরেও যদি থাকেন, 800 কিলোমিটার দূরেও যদি থাকেন, ওনার ড্রাইভার সাক্ষী দিবে, ওনার ড্রাইভার বলতে পারবে যে কোনো মূল্যে প্রতিষ্ঠানে সকাল 8টার আগে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। এটা তার জিম্মেদারি। ঘুম হোক না হোক, অসুস্থ থাকেন, জীবিত থাকেন, যেরকম যে অবস্থাতেই থাকেন, প্রতিষ্ঠানে এসে উনি ক্লাস নেবেন, এটা উনি কোনোদিন মিস দেন না। এত ক্লান্তির পরে সকাল 8টায় বাসায় ঢুকে আমার চোখের সামনে আব্বু বের হয়ে গেল ক্লাসে। আমি গত বছরও আব্বুর সাথে প্রোগ্রাম করেছি, এবছরও আব্বুর সাথে প্রোগ্রাম করতেছি, এটা দ্বিতীয়বার হলো। গতবারও দেখলাম, এবারও দেখলাম যে একই সাথে বাপ বেটা যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রাম শেষ করে বাসায় ঢুকে আমি ঘুমিয়ে যাই, আর আব্বু প্রোগ্রাম শেষ করে ঘুমিয়ে গেলেও ঠিক 8টার আগে উঠে আব্বু আবার ক্লাসে চলে যায়। আর আমার ফজরের সালাত আদায় করে ঘুম গেলে ঘুম ভাঙতে ভাঙতে 10টা-11টা বাজে। আমি প্রতিষ্ঠানে যেহেতু ক্লাস নেই না, এখন নিচ্ছি, তখন আমি নিজে আশ্চর্য হই যে এই মানুষটা কিভাবে এই সকাল 8টায় ঢুকে, আমার পক্ষে সম্ভব নয় সকাল 8টায় ঢুকে পুনরায় ক্লাসে গিয়ে 6টা ঘন্টা নেওয়া, কোথায় মসজিদে কাজ চলতেছে, বাইতুল হাম জামি মসজিদে টাইলসে সেই কাজ পর্যবেক্ষণ করা, কোথায় জমির ইস্ত্রি চলতেছে সেই জমির ইস্ত্রির কাজ পর্যবেক্ষণ করা, কোন শিক্ষক আজকে অনুপস্থিত আছে তার জায়গায় কে ক্লাস নিতে যাবে সেটা দেখা, কয়টা ছাত্র দরখাস্ত নিয়ে আসছে তাদের দরখাস্তগুলো মঞ্জুর করা, কেউ হয়তো হাফ বেতন, কেউ পূর্ণ বেতন দিতে চায়, তাদের সাথে কথাবার্তা বলা যে তাদের কার বেতন কম করা যায়, কার বেতন কম করা যায় না, সেই দরখাস্তগুলোতে স্বাক্ষর করা। ডাঙ্গিপাড়াতে যারা থাকে তারা জানে প্রত্যেক দিন 2টে, 3টে, 4টে, 5টা গ্রুপ আসে মানুষের,
10টা-15টা গ্রুপ আসে মানুষের, যারা জালসা নেওয়ার জন্য, প্রোগ্রাম নেওয়ার জন্য, অথবা কোনো জালসায় ঝামেলা হয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য তাদের সাথে কথা বলা। এইভাবেই চলতে থাকে জোহর পর্যন্ত, উইদাউট রেস্ট, কোনো প্রকার বিশ্রাম ছাড়া। বাসায় এসে হালকা বিশ্রাম নিয়ে উজু গোসল করে আবার এই গাড়ির মধ্যে বন্দী হয়ে যান, গাড়িতে উঠেন, আবার হয়তো প্রোগ্রাম আছে, গাড়িতে বসে বসে মাসিক আলী ইসলামের ফতোয়া দেখেন, একটা বই আসবে প্রচলিত সালাত বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আব্বুর লেখা, ওই বই দেখেন, মাসিক আলী ইসলামের ফতোয়া দেখেন, আবার হয়তো গাড়িতেই ঘুমান, গাড়িতে কম্বল রাখা থাকে। এরকম কষ্টের এবং অনেক পরিশ্রমের জীবন এবং অনেক ব্যস্ততার জীবন। তো আপনাদের নিকট অনুরোধ করব, আমি এতটুকুই অনুরোধ করব, এবং 2 প্রতিষ্ঠানে আপুর বেতন লাগে, আপু বলে যে আমি যদি বেতন নিজে ইনকাম করে দিতে চাই তো আমি মরা পর্যন্ত চাকরি করলে দিতে পারবো না। 1 মাসে বেতন লাগে 16 থেকে 17 লক্ষ টাকা। কোথায় থেকে 16 থেকে 17 লক্ষ টাকা সেটা আব্বুও জানে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে ব্যবস্থা হয়, আপনাদের মাধ্যমে ব্যবস্থা হয়। আল্লাহ কবুল করবেন, আল্লাহর রহমত, আল্লাহর বরকতের মাধ্যমে ব্যবস্থা হয়। তো আমি এতটুকুই বলবো আপনাদের নিকটে যে এরকম একজন মানুষ। এখানে আরেকটা কথা বলি যে আজকের এই প্রোগ্রাম আয়োজন নিয়ে এই অঞ্চলেরই কিছু আহলে হাদিস ভাই বাধা দিয়েছে, এরকম আছে না নাই? আছে। এই অঞ্চলেরই কিছু আহলে হাদিস ভাই বাধা দিয়েছে, যাদের কথা আমি আসার পরে শুনতে পেলাম। আচ্ছা হে আহলে হাদিস যুবক, তোমাকে লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশের মাটিতে শিরকের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চাইতে কঠিন ও কঠোর বক্তব্য কেউ দিয়েছে বলে আমার জানা নাই। পহেলা বৈশাখের মুখে লাথি মারি, 31st নাইটের মুখে লাথি মারি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, শুলি হোক, ফাঁসি হোক, জেল হোক, যাই হোক, মামলা দেওয়ার যাই দাও, আমি যতক্ষণ জীবিত আছি রাসূলের হাদিসের অনুবাদ করবই করব। এরকম হুঙ্কার দিয়ে বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা, সিলেটে গিয়ে শাহজালালের কবরকে লাঠি দিয়ে ভেঙে দেব বলে বক্তব্য দেওয়া, এরকম শিরক বেদাত বিরোধী বক্তব্য বাংলাদেশের মাটিতে কেউ দিয়েছে বলে আমার জানা। এমন শিরক বিদাত বিরোধী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আহলে হাদিস না হয় তাহলে আহলে হাদিস কে? আর ওই আহলে হাদিসের বক্তার বক্তব্য আয়োজনে যদি তুমি বাধা দাও তাহলে তুমি আহলে হাদিস নামের কলঙ্ক। বাংলাদেশের এই কোণা থেকে ওই কোণা একসাথে হাত তুলে দোয়া করা, মোনাজাত, এই বেদাত উঠানোর পিছনে বাহাস, মোনাজারা, মার খাওয়া, 1995 সালের রডের আঘাতে নাক ভেঙে দেওয়া, এই ইতিহাসগুলো কার? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। এই দেশের মাটিতে একসাথে হাত তুলে মোনাজাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করে মসজিদগুলো থেকে একসাথে হাত তুলে মোনাজাত উঠিয়ে দেওয়া, ডবল আজান উঠিয়ে দেওয়া, ওই বাংলা খুতবা উঠিয়ে দেওয়া, মেম্বারের সামনে দাঁড়িয়ে আজান উঠিয়ে দেওয়া, এরকম হাজারো শিরক এবং বেদাতের বিরুদ্ধে কঠোর কঠিন বক্তব্য আছে। সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আহলে হাদিস না হয় তাহলে আহলে হাদিস কে? আর সে আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আয়োজনে যদি তুমি বাধা দাও তাহলে তুমি আহলে হাদিস নামের কলঙ্ক। সম্মানিত উপস্থিতি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা হাদিস বলি, যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আয়োজনে বাধা দেয় তাদের এটা সবচেয়ে বড় দলিল। এই দলিলের আজকে খণ্ডন করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সব দল যত দল আছে বাংলাদেশে, সেটা যে দলই হোক, যারা ইসলামিক দল, তাবলীগ জামাত হোক, জামাত ইসলাম হোক, সব দলের বক্তব্য বইয়ে পাবেন জামাতবদ্ধ জীবনযাপন। জামাতবদ্ধ জীবনযাপনের বইয়ে হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি। 1, 2 জামাআত, জামাতবদ্ধ জীবনযাপনের নির্দেশ দিচ্ছি। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিলা শিবরিন, দুনিয়ার মানুষ কেউ যদি জামাতবদ্ধ জীবন থেকে 1 বৃহৎ পরিমাণ বেরিয়ে যায় তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল। যে জামাত থেকে বের হয়ে গেল সে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। এটা কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি কি বলতেছেন? ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর যারা জাহিলিয়াতের দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুতা জাহান্নাম, সে হবে জাহান্নামের কীট, জাহান্নামের খড়কুটো। ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে। এবার এই হাদিসের সারমর্ম দাঁড়ালো, জামাত থেকে কেউ যদি 1 বৃহৎ পরিমাণ বের হয়ে যায় সে ইসলাম থেকে বের হয়ে গেল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার আরেকটা হাদিস আল্লাহ রাসূলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুসলিমিন, মুসলমানের রক্ত হারাম।
মুসলমানের রক্ত হারাম, মুসলমানের রক্ত হারাম। আপনি আর এক মুসলমানকে হত্যা করতে পারেন না। আওয়ামী লীগ বিএনপির নামে কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে থাকে, গণপিটুনির নামে কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে থাকে, আসমান জমিনের সকল ফেরেশতা সকল মানুষ মিলে যদি কোনো মুসলমানকে হত্যা করে থাকে, তাহলে সকল ফেরেশতা সকল জিন সকল মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আল্লাহ রাসূল বলতেছে মুসলমানের রক্ত হারাম। তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। এক, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। দুই, যে বিবাহিত অবস্থায় জিনা করেছে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে। যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে। কে বলতেছে? আর যে জামাত থেকে বের হয়ে গেছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ আমি তাবলীগ জামাত করতাম, আজকে তাবলীগ জামাত করা ছেড়ে দিলাম, তার মানে কি আমি জামাত থেকে বের হয়ে গেলাম, এখন আমাকে হত্যা করতে হবে? আপনার বুঝ কি বলে? আল্লাহ রাসূল তো বলতেছে জামাত থেকে বের হয়ে গেলে, ইসলাম থেকে বের হয়ে গেল, জামাত থেকে বের হয়ে গেলে হত্যা করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস 1400 বছর থেকে এভাবে হাদিসের বইগুলোতে আসে, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। আজকে আমি জামাত ইসলাম করতাম, কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, তাহলে কি আমি জামাত থেকে বের হয়ে গেলাম? এই জন্য আমি বলি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মাজলুম, সবচেয়ে অত্যাচারিত, সবচেয়ে নির্যাতিত হাদিস হচ্ছে এই জামাতবদ্ধ জীবনযাপনের এই হাদিস। এই হাদিসের অর্থ মানুষ বিকৃতি করেছে, আলেম ওলামারা বিকৃতি করেছে, দলের নেতারা বিকৃত করেছে। সে যে দলই হোক, সব দলের নেতা এই হাদিসকে তার নিজ নিজ দলের পিছনে লাগিয়েছে। আর জামাত মানে বুঝিয়েছে তার দল, জামাতবদ্ধ জীবনযাপন মানে তার দলের সাথে থাকা। যে তার দল থেকে বের হয়ে গেল মানে সে ইসলাম থেকে বের হয়ে গেল, এখন তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। এই ব্যাখ্যা হাদিসের উপর অত্যাচার, এই ব্যাখ্যা হাদিসের উপর অত্যাচার, এই ব্যাখ্যা হাদিসের উপর জুলুম। তাহলে জামাত মানে, জামাত তাহলে কাকে বলে? জামাত বলতে তাহলে কি বুঝায়? এবার জামাত বলতে কি বুঝায় আপনাদের পরীক্ষা। আপনারা যারা বক্তব্য শুনতে এসেছেন, এতদিন কত হুজুর, কত শায়েখ, কত ইমামের বক্তব্য শুনলেন, আজকে একটু পরীক্ষা দেন যে হাদিস কোরআন কেমন বুঝেন, একটা পরীক্ষা দেন। এখন আমি একটা হাদিস বলবো, সেই হাদিসের মধ্যে উত্তর আছে জামাতের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম, যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদেরকে হত্যা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুনহুম, হে আবু বকর, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কিভাবে আপনি তাদেরকে হত্যা করবেন? অথচ তারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, অথচ তারা সাক্ষ্য দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর যারা এই সাক্ষ্য দিয়েছে তারা মুসলমান, আর মুসলমানের রক্ত হারাম। আপনি যারা যাকাত দিবেন না তাদেরকে আপনি কেমনে হত্যা করবেন? তারা তো মুসলমান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, শোনো ওমর, ওয়ালাউ মানাউনি ক্বালান ওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহ, জেনে রাখো ওমর, যারা আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, খাসি, যাকাত দিতে এসে উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, খাসির দড়িও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার দরবারে উট, গরু, ছাগল রেখে যাবে আর দড়িটা খুলে নিয়ে যাবে। যারা আল্লাহর রাসূলের যুগে গম, ধান, চাল, খেজুর ওষুধ হিসেবে দিতে এসে গম, ধান, চাল, খেজুরের বস্তাও রেখে যেত, আর আমি আবু বকর আমার যুগে ধান, গম, চাউল এইভাবে বস্তা উল্টিয়ে ফেলে দিয়ে বস্তাটা ঝেড়ে দিয়ে বস্তাটা নিয়ে চলে যাবে। আমি আবু বকর ওই বস্তার জন্য, ওই দড়ির জন্য যুদ্ধ চালিয়ে যাব। হয় মরবো, না হয় মারবো, সিদ্ধান্ত থেকে পিছে সরে আসবো না। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এবার আপনাদের পরীক্ষা হচ্ছে এখান থেকে জামাতের ব্যাখ্যার দলিল তথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে তাদেরকে হত্যা করা যাবে না, তারা মুসলমান, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাদেরকে হত্যা করতেছেন অথচ তারা মুসলমান, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল কি? কি দলিল? আল্লাহ রাসূল কি বলেছেন? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের হত্যা করতেছে? যাকাত না দেওয়ার পরেও তো তারা হয়তো যাকাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবে না, একে অপরকে কাউকে না কাউকে দিবে। তারা তো এখন কাফের হয়ে যায়। একটা উত্তর ঠিক হয়নি। এটার উত্তর হচ্ছে তারা জামাত থেকে বের হয়ে গেছে, এই জন্য তাদের হত্যা করা যাবে। আল্লাহ রাসূল বলেননি যে জামাত থেকে বের হয়ে গেল তাকে হত্যা করা যাবে। কথা বুঝতে পারেননি?
আল্লাহ রাসূল যে বললো যে জামাত থেকে বের হয়ে গেছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা যাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা যাকাত দিচ্ছিল না, তারা কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। তারা খারিজি। খারিজি মানে যারা ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য থেকে, মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতার আনুগত্য থেকে বের হয়ে গিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে, তারা খারিজি। তারা জামাত থেকে বের হয়ে গেছে। সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনি মিলে এই মঞ্চে যারা উপস্থিত তাদেরকে মিলে আজকে একটা দল তৈরি করলাম, দাওয়া ওয়াল ইরশাদ। দলের আমির হলাম আমি, ইনি হলেন নায়েবে আমির, উনি হলেন সেক্রেটারি জেনারেল। কাল উনি দল থেকে বের হয়ে গেলেন, আমি বললাম আমাকে হত্যা করা যাবে? আমার এটা জামাত নয়। কথা মানে বুঝাতে পারলাম না? আমার এটা জামাত নয়। যখনই আমি আমার এটাকে জামাত বলবো, তখনই আমি আল্লাহ রাসূলের হাদিসের সাথে বিকৃত করব। এটা জামাত নয়। জামাত কখন হবে? আমি কাকে বলে? আমরা আমিরের সঙ্গে জানি না। 100 বছর আগে সারা ইসলামী খেলাফতে কোনো দল সংগঠন কিছুই ছিল না। 100 বছর আগে কোনো প্রমাণ দেখাতে পারবে না পৃথিবীতে কেউ যে 100 বছর আগে ইসলামী খেলাফতে কোনো দল, কোনো কিছু, আওয়ামী লীগ, বিএনপি কিছু ছিল। কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না। নাই, ছিল না। কেননা দলীয় জাহেলিয়াত তো একটি জাহেলিয়াত। কথা বুঝাতে পারিনি, আবার বুঝাই। দলীয় জাহেলিয়াত, জাহেলিয়াত কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারীর হাদিস খুলেন, একজন মুহাজির সাহাবী একজন আনসারকে মেরে দিয়েছে। কাসা রাজুলুম মিনাল মুহাজির রাজুলাম মিনাল আনসার, একজন আনসারকে মেরেছে। তখন আনসার বলতেছে, এই মুহাজিররা তোমরা কোথায়? মুহাজিররা বলতেছে, এই মুহাজির তোমরা কোথায়? আনসার বলতেছে, আনসার তোমরা কোথায়? তোমরা আসো। এই দেখো আনসার আমাকে মারতেছে, এই দেখো মুহাজির আমাকে মারতেছে। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল মুহাজির আর একদল আনসার, গ্রুপ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখে হতবাক। আল্লাহ রাসূল বলেছে, মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। আজীব, যেই জাহিলিয়াতকে আমি মুহাম্মদ পায়ের নিচে মিটিয়ে দিয়েছি, আজ আমার সাহাবীদের মধ্যে পুনরায় সেই জাহিলিয়াতের জন্ম হয়েছে। অন্যভাবে, নতুন ভাবে। কোন জাহিলিয়াতকে আল্লাহ রাসূল মিটিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল গোত্রীয় জাহিলিয়াতকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বর্ণের জাহিলিয়াতকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ফাযলিল আরাবি আলাল আজামি, কোন আরবের প্রাধান্য নাই কোন আজমের উপর, কোন বাঙালির প্রাধান্য নাই কোন পাকিস্তানির উপর, কোন সৌদির প্রাধান্য নাই কোন বাঙালির উপর, কোন কালো বর্ণের মানুষের প্রাধান্য নাই কোন সাদা বর্ণের মানুষের উপর, কোন সাদা বর্ণের মানুষের প্রাধান্য নাই কোন কালো বর্ণের মানুষের উপর। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় জাহিলিয়াত এবং বর্ণীয় জাহিলিয়াতকে পায়ের নিচে পিষে দিয়েছেন। সেই জাহিলিয়াত আবার দলীয় জাহিলিয়াত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আবির্ভাব হচ্ছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা এটা জাহিলিয়াত, এই জাহিলিয়াত থেকে তোমরা বেঁচে থাকো, এটা জাহিলিয়াত, এই জাহিলিয়াত তোমরা ছেড়ে দাও। অতএব স্পষ্ট যে গোত্রীয় জাহিলিয়াত যেমন জাহিলিয়াত, বর্ণবাদী জাহিলিয়াত যেমন জাহিলিয়াত, দলীয় জাহিলিয়াতও তেমন জাহিলিয়াত। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তার ভিত্তি এটা নয় যে আমার দলে তাই ভাই, আমার দলে নাই তাই ভাই নয়। এটা ভিত্তি নয়। ভিত্তি হচ্ছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে আপনার ভাই, সে মুসলমান, তার সাথে সম্পর্ক রক্ষা করতে আপনি বাধ্য। তার হক আছে, এক মুসলমানের হক আরেক মুসলমানের উপর আছে, সেটা আপনি পূরণ করতে বাধ্য। এটার ভিত্তি কালেমা, এটার ভিত্তি কোনো দল ও সংগঠন নয়। যখনই আপনি কোনো দল সংগঠনকে ভিত্তি বানাবেন, তখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে গেছেন। আমি বলছিলাম যে 100 বছর আগে কোনো দল সংগঠন কিছুই ছিল না। আমি শব্দটার মানুষ বিকৃত করে ফেলেছে। আমি কাকে বলে? আমার এক ওস্তাদ ছিলেন দারুল উলুম দেওবন্দে, আমার ওস্তাদের নাম হচ্ছে মুফতি ইউসুফ কাওয়ানি। তিনি বলতেন যে তাবলীগ জামাতের বর্তমান যিনি আমির সাদ কান্দেলভি, যারা কিছুদিন আগে টঙ্গীতে তাবলীগ ইজতেমা করলো, এরা হচ্ছে যারা সাদ কান্দেলভির বিরোধী গ্রুপ। আর এখন কিছুদিন পর যারা টঙ্গীতে তাবলীগ ইজতেমা করবে, তারা হচ্ছে সাদ কান্দেলভির এতাআতি গ্রুপ। তো সাদ কান্দেলভির যে আমির লকব তার নামের সাথে লাগানো আছে, এটা নিয়ে আমার ওস্তাদ মুফতি ইউসুফ কাওয়ানি বলতেন যে আমির সেই হতে পারে, আমির সেই হতে পারে যে চুরি করলে হাত কাটতে পারে, আমির সেই হতে পারে যে চুরি করলে হাত কাটতে পারে, আমির সেই হতে পারে যে জেনা করলে রজম করতে পারে, আমির সেই হতে পারে যে জেনা করলে রজম করতে পারে, আমির সেই হতে পারে যে কেউ মদ খেলে তাকে পিটাতে পারে, আমির সেই হতে পারে যে কেউ অপবাদ দিলে তাকে 80 লাঠি মারতে পারে, যে হদ বাস্তবায়ন করতে পারে। ইসলামের যে হদ হুদুদ অর্ডিন্যান্স আছে,
এটা বাস্তবায়ন করার ক্ষমতা যার নিকটে আছে একমাত্র সে আমির হতে পারে। এই জন্য মদিনার আমির আছে, মক্কার আমির আছে। আমরা যে মদিনায় থাকি আমাদের মদিনার আমির আছে, ফাইসাল ইবনে সালমান হচ্ছে মদিনার আমির, তেমনি মক্কার আমির আছে। কেননা তাদের কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে। আর যার নিকটে ক্ষমতা নাই, পাওয়ার নাই, সে যতই জামাত ইসলাম করুক আর যতই তাবলিগ জামাত করুক, জামাত ইসলামের আমির হোক আর তাবলিগ জামাতের আমির হোক, এই লকব ব্যবহার করার অধিকার তাদের নাই। তারা অন্য কোনো লকব ব্যবহার করতে পারে, অন্য কোনো উপাধি ব্যবহার করতে পারে, কিন্তু এই উপাধি ব্যবহার করার অধিকার তাদের নাই। এই দলীয় জাহেলিয়াত আজকে আমাদের দাওয়াতি মাঠে সবচেয়ে ক্ষতি করেছে। এই দলীয় জাহেলিয়াত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দলীয় জাহেলিয়াত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ব্যাখ্যা দিচ্ছিলাম জামাত কাকে বলে। এক নাম্বার ব্যাখ্যা দিলাম ইসলামী খেলাফতের খলিফার অধীনে, ইসলামী খেলাফতের আমিরের অধীনে, তার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা। দুই নাম্বার ব্যাখ্যা যে জামাতবদ্ধ জীবনযাপন কাকে বলে, এই জায়গায় আপনি ফেঁসে যাবেন। আপনি জামাতবদ্ধ আছেন কিনা এটা এবার পরীক্ষা চলবে। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সকল নবীর পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন। ইব্রাহিম, ইব্রাহিম তুমি নবীদের পিতা, তোমার বংশে আমি নবুয়তকে সীমাবদ্ধ করে দিলাম। তোমার পরে তোমার বংশধর যতদিন আসবে তারা সবাই নবী হতে থাকবে। তোমার ছেলে ইসমাইল নবী, তোমার ছেলে ইসহাক নবী। তবে ইব্রাহিম তোমাকে একটা কাজের কথা বলি। ইব্রাহিম তুমি এত সম্মানী মানুষ হওয়ার পরও তোমাকে একটা কাজের কথা বলি। এই যে কাবা ঘর তুমি বানিয়েছো বাপ বেটা মিলে, এই কাবা ঘরে মানুষ তাওয়াফ করতে আসবে, এই কাবা ঘরে মানুষ সালাত আদায় করতে আসবে। তাওয়াফ করতে আসলে মানুষের পা থেকে লেগে থাকা ময়লা কাবা ঘরের মেঝেতে ঝরে পড়বে, মানুষের নাক থেকে ময়লা কাবা ঘরে ঝরে পড়বে, মানুষের কাপড় থেকে ময়লা কাবা ঘরে ঝরে পড়বে। ইব্রাহিম তুমি নবী হওয়ার পরে আমি আল্লাহ তোমাকে বলতেছি, মানুষের পা থেকে পড়ে যাওয়া ময়লা, মানুষের জামা থেকে পড়ে যাওয়া ময়লা, মানুষের নাক থেকে পড়ে যাওয়া ময়লা তুমি আর তোমার বেটা ইসমাইল মিলে পরিষ্কার করবে। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশ যে কাবা ঘর ঝাড়ু কে দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন চারজন। একজন মারিয়াম, একজন আসিয়া, একজন আয়েশা, একজন খাদিজা। এই সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া তার পেটে সন্তান দিয়েছেন। তার কোলের সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে, মায়ের কোলে আল্লাহ মারিয়ামকে বলে দিলেন, মারিয়াম তুমি জনসমাজে যাও, জনসমাজের মানুষ তোমাকে ঘৃণা করবে, ছিছি করবে, তুমি মুখ বন্ধ রাখবে, কথা বলবে না, বাকিটা আমি দেখে নেব। মারিয়ামের কাছে যখন মানুষ আসলো, মানুষ বলল, মারিয়াম তোমার বাপ ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তোমার বাপ ব্যভিচারী ছিল না, তোমার মা ব্যভিচারিণী ছিল না, তাহলে তুমি এই সন্তান পেলে কোথায়? তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করতেছেন, বাচ্চাকে জিজ্ঞেস করো, আল্লাহ আমাকে কথা বলতে নিষেধ করেছে। এবার যখন তারা বাচ্চাকে জিজ্ঞেস করলো, এটা মজাকের কথা নাকি, বাচ্চা কি কথা বলতে পারে? এখনই মায়ের পেট থেকে হলো। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমার নাম ঈসা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। মায়ের কোলে মায়ের পবিত্রতার সাক্ষী দিচ্ছে। এত মহান মা, আল্লাহু আকবার। সেই মহান মায়ের কাজ কি ছিল জানেন? বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া। মারিয়াম আলাইহিস সালামের কাজ কি ছিল? বাইতুল মাকদিস মানুষের ময়লা পরিষ্কার। তাহলে আজকে যে গ্রামের চেয়ারম্যান মেম্বার মসজিদের খাদেমকে ধমক দেয়, ওই চেয়ারম্যান মেম্বার জানে যে মসজিদের খেদমত করা নবীদের কাজ? ওই চেয়ারম্যানের উচিত এসে মসজিদ ঝাড়ু দেওয়া, এটা তার দায়িত্ব। জামাতবদ্ধ জীবনযাপন মানে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, তার নাম জামাতবদ্ধ জীবনযাপন। আব্দুল্লাহ ভাই, এই কথা আপনি বললেন কেমন করে? দলিল কই? দলিল আপনাকে দিচ্ছি। আওয়ামী লীগ বিএনপি সংগঠন আছে না নাই আপনাদের কাছে? আওয়ামী লীগ বিএনপির নেতা আছে না নাই? কারো নেতা শেখ হাসিনা, কারো নেতা খালেদা জিয়া, কারো প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, কারো প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তো ইসলামও একটা সংগঠনের মতো, এই সংগঠনেরও নেতা আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য সংগঠনের যে কেন্দ্র আছে, ইসলামেরও কেন্দ্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা,
ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে, গরিব অবস্থায় ফিরে যাবে। আর ইসলাম হচ্ছে সাপের মতো, সাপ যেমন গর্ত থেকে বেরিয়ে তাজিরু ইলা হুজরিহা তার বাড়িতে ফিরে আসে, তেমনি ইসলাম মদিনা থেকে বের হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আবার সারা পৃথিবী থেকে আস্তে 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 ইসলাম কোথায় ফিরে আসবে? মদিনায় ফিরে আসবে। তার মানে ইসলামের কেন্দ্র কোথায়? মদিনা। মদিনার ফজিলত আর মক্কার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাকারা বিখিলাফি আহলিল মাদিনা, যে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সায়াদুবু কামা ইয়াদুবুল মিলহু ফিল মা, সে ওইভাবে গলে নিঃশেষ হয়ে যাবে যেভাবে লবণকে পানিতে দিলে লবণ গলে নিঃশেষ হয়ে যায়। আল্লাহু আকবার। যারা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা ওইভাবে নিঃশেষ হয়ে যাবে লবণ পানিতে যেভাবে নিঃশেষ হয়ে যায়। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবীরা, দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে, এমন কোন মাফি বালাদিন, এমন কোন জমিন দেশ থাকবে না আল্লাযী ইয়াতাউহা দাজ্জাল, যে জমিন যে দেশে দাজ্জালের পা পড়বে না। এই যে তুমি আজমির শরীফে যাও পূজা করতে, আজমিরের মাজারে, ওই আজমিরের মাজারেও দাজ্জালের পা পড়বে। তুমি যে শাহজালালের মাজারে যাও, আর এই যে শাহপরানের মাজার, খান জাহান আলীর মাজার, ওই মাজারেও দাজ্জালের পা পড়বে। কিন্তু মক্কা এবং মদিনার এমন কোনো দরজা নাই যে দরজায় ফেরেশতা দাঁড়িয়ে থাকবে না অস্ত্র হাতে। উহুদ পাহাড়ের পিছনে যে হারামের সীমানা আছে, সেখান থেকে এসে দাজ্জাল উকি দিয়ে দেখবে ওই যে সাদা মসজিদ, ওটাই হচ্ছে মুহাম্মদের মসজিদ, এর ভিতরে ঢোকার আমাকে অনুমতি দেওয়া হয়নি। তবে হ্যাঁ, যখন দাজ্জাল এসে দাঁড়িয়ে যাবে মদিনার দরজায়, মদিনার সামনে, তখন তারজুফুল মাদিনা সালাসাতু রাজফাত, মদিনা 3 বার কেঁপে উঠবে, মদিনা 3 বার কেঁপে উঠবে। এই 3 বার কেঁপে ওঠায় মদিনাতে যত ফাসিক, যত পাপিষ্ঠ, যারা মদিনায় থেকে সে কিন্তু মদিনার হক আদায় করেনি, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। যারা মদিনায় থেকে সে কিন্তু মদিনার হক আদায় করেনি, তারা এই ভূমিকম্পে মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আল্লাহ নাউজুবিল্লাহ। এটা গেল মদিনার 2 নম্বর ফজিলত। মদিনার 3 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার যখন লোহায় যখন জং ধরে, তখন তোমরা লোহাকে কি করো? আগুনে দাও। আগুনে দেওয়ার মাধ্যমে আগুন যেমন লোহার জং খসিয়ে ফেলে, ঠিক তেমনি মদিনা হচ্ছে হাপরের মতো, মদিনা মানুষকে সাফ করে। যারা পাপিষ্ঠ তাদের মদিনায় জায়গা হয় না। আসে 1 দিন থাকে, 2 দিন থাকে, 5 দিন থাকে, 10 দিন থাকে, 1 বছর, 15 বছর, কিন্তু মদিনায় তাদের স্থায়ীভাবে জায়গা হয় না। মদিনা তাদেরকে বের করেই ছাড়বে, মদিনা তাদেরকে বের করেই ছাড়বে। এটা হচ্ছে মদিনা হাপরের মতো, যে মানুষ লোহাকে যেমন জং থেকে পরিষ্কার করে হাপর, মদিনা তেমন খারাপ মানুষকে, মদিনা তেমন নিজেকে পরিষ্কার করে খারাপ মানুষ থেকে। এটা হলো মদিনার বরকত। মদিনার ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার নবী ইব্রাহিম দোয়া করেছিল মক্কার জন্য, আমি মুহাম্মদ দোয়া করতেছি মদিনার জন্য। তবে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জন্য তুমি মক্কায় যে বরকত দিয়েছো, আমি মুহাম্মদ আমার দোয়ার জন্য মদিনাতে তার ডবল বরকত দেব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের দোয়া কবুল করে নিয়েছেন। মদিনার 6 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা, অচিরে একদিন আসবে যেই দিন তোমরা শাম বিজয় করবে, যেই দিন তোমরা ইয়েমেন বিজয় করবে, যেই দিন তোমরা বাংলাদেশ বিজয় করবে। বাংলাদেশের কথা আল্লাহ রাসূল বলেনি, আমি বললাম হাদিসের বাক্যের ভাষা অনুযায়ী। আল্লাহ রাসূল বলতেছে, অচিরেই তোমরা শাম বিজয় করবে, অচিরেই তোমরা ইয়ামান বিজয় করবে, অচিরেই তোমরা ইরাক বিজয় করবে। বাংলাদেশের কথা এই জন্য বললাম যে আল্লাহ রাসূল বলতেছে, তোমরা যখন এই দেশগুলো বিজয় করবে, তখন দেখবে মদিনার চাইতে এই দেশগুলো সুন্দর। তো বাংলাদেশ কিন্তু দেখতে মদিনার চাইতে সুন্দর। আল্লাহ রাসূল বলতেছে, যখন তোমরা শাম বিজয় করবে, ইয়েমেন বিজয় করবে, ইরাক বিজয় করবে, তখন তোমরা এই দেশগুলোর সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। এই দেশগুলো আমার এই মরুর মদিনার চাইতে সুন্দর। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য মদিনাতেই কল্যাণ আছে। যত দেশ তোমরা বিজয় করো না কেন, যত দেশ যত সুন্দর হোক না কেন, যত দেশে যত খনিজ তেল থাকুক না কেন, যত সুজলা সুফলা গাছ থাকুক না কেন, আমার এই মরুর বালির মদিনাই তোমাদের জন্য কল্যাণ করে। সেটা মদিনার ফজিলত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি শহীদ করিও, আবার আমাকে তুমি মদিনায় মৃত্যু দিও। তো এই দোয়া আল্লাহ কিভাবে বাস্তবায়ন করবে সেটা তিনি জানতেন না, কিন্তু আল্লাহ তার এই দোয়া বাস্তবায়ন করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মদিনায় মৃত্যু দিয়েছেন এবং শাহাদাতের মৃত্যু দিয়েছেন। আল্লাহু আকবার। মদিনাতে যে বাকি গোরস্থান আছে, সেই বাকি গোরস্থানের জন্য আল্লাহ রাসূল রাতে উঠে গিয়ে বাকি গোরস্থানের যারা দাফন আছে তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। এটা হচ্ছে মদিনা। কি বলছিলাম? আমরা আলোচনা করছিলাম ইসলামের কেন্দ্র কোথায়? মদিনায়। সে আলোচনা করছিলাম না? ইসলামের কেন্দ্র হচ্ছে মদিনায়। যেমন সব দলের কেন্দ্র থাকে, তেমন ইসলামের কেন্দ্র মদিনায়। এবার সব দলের যেমন চাঁদা দিতে হয়, আওয়ামী লীগ করলে চাঁদা দিতে হয় না, বিএনপি করলে ইয়ামত দিতে হয় না, ঠিক তেমন ইসলাম নামক এই সংগঠন করলে আপনাকে চাঁদা দিতে হবে। সেটা হচ্ছে বৎসরে একবার নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনাকে যাকাত আপনি দিতে বাধ্য, দিতেই হবে। যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান, এটা এই সংগঠনের সদস্য থাকার জন্য চাঁদা দিতে হবে, বাধ্য। এর বাইরে কি আছে? ইচ্ছা দিতে পারেন, সেটা হচ্ছে সাদাকা। মানুষ কিন্তু সাদাকা দিতে চায় না, মানুষ কিন্তু দান করতে চায় না। কেননা মানুষ মনে করে পকেটে মানি ব্যাগে আমার 500 টাকা আছে, এখান থেকে যদি আমি 100 টাকা বের করে দিয়ে দিই, তাহলে তো আমার টাকা কমে গেল। ওই 500 টাকা থেকে 100 টাকা দিয়ে দিলে টাকা কমলো না? এটা মানুষ মনে করে যে এখানে তো 100 টাকা দিয়ে দিলে 500 টাকা হয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মানুষ, তুমি যে 500 টাকাকে তোমার টাকা মনে করতেছো, এটা তো তোমার টাকা নয়। কোরআন খুলেন, আল্লাহ কোরআনের শুরুতেই বলতেছে, সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ বলেনি, বান্দা তুমি যে রিজিক অর্জন করেছো তা থেকে তুমি ব্যয় করো। আল্লাহ বলছে, আমি যা রিজিক দিয়েছি। মানে 500 টাকা কার টাকা? আল্লাহর দেওয়া টাকা। আল্লাহ কোনো সময় বলেনি আপনি আপনার পকেটের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এটা সারা কোরআন খুঁজে পাবেন না। আল্লাহ বলছে, আপনার পকেটে যে কয়টা টাকা আছে, ওই কয়টা টাকা কে দিয়েছে আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সাদকা করলে কি হবে? আপনি আল্লাহর টাকা আল্লাহকে ফিরিয়ে দিবেন, এটা আল্লাহর কোনো উপকার হবে না। সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদা করে, আল্লাহর কোনো উপকার করতে পারবে না। আর সারা পৃথিবীর সব মানুষ 24 ঘন্টা যদি গুনাহ করে, আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন, আল্লাহর কারো ইবাদতেরও দরকার নাই, ঠেকা পড়েনি যে আল্লাহর ইবাদতের দরকার। আল্লাহর কারো গুনাহেরও দরকার নাই যে কেউ গুনাহ করবে, আল্লাহর ক্ষতি করবে। আল্লাহ এগুলো সব কিছু থেকে মুখাপেক্ষীহীন। বান্দা, তোমার ঠেকা পড়েছে তোমার নিজের মুক্তির জন্য ইবাদত করার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তাহলে সাদাকা করবেন আল্লাহর টাকা, এটাকে আল্লাহ আপনাকে দিয়েছে, এখান থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর কোনো উপকার হবে না, এটা আপনার উপকার হবে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন মানুষ মানত করে, মানত করা বুঝলেন? মানুষ বিপদে পড়লে বলে, আল্লাহ তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তাহলে আমি তোমার রাস্তায় একটা খাসি জবাই করবো, বলে না? আল্লাহ রাসূল বলতেছে যে মানুষ মানত করে, মানতের মাধ্যমে আল্লাহ বখিল কৃপণের টাকা বের করে নিয়ে চলে যায়। মানতের মাধ্যমে আল্লাহ কার টাকা বের করে নেন? কৃপণের টাকা আল্লাহ বের করে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। কেউ যদি দান না করে, তাহলে বিপদ আপদ, কেস, কোর্ট কাচারি, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, যা কিছু হোক, সবকিছু দিয়ে আল্লাহ কৃপণের টাকা বাইরে হয়ে বের করে নেবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এই জন্য বলা হয়, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান আসমানি এবং দুনিয়াবি বিপদকে দূরে ঠেলে দেয়। এই জন্য দান করতে হবে। দান আপনাকে আসমানি এবং দুনিয়াবি বিপদ থেকে বাঁচাবে। তাহলে ইসলামকে চাঁদা দিতে হয় বাধ্যতামূলক, বছরে একবার। আর দান আপনার ইচ্ছা দিবেন, যত পারেন করবেন, গনে গনে দিবেন, আল্লাহ গনে গনে দিবে। আপনি গনা ছাড়া দিবেন, আল্লাহ আপনাকে গনা ছাড়া দিবে, এটা আল্লাহর ওয়াদা। আর মানুষ ওয়াদা খেলাফ করে, কিন্তু আল্লাহ ওয়াদার খেলাফ করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। মানুষ ওয়াদা ভাঙতে পারে, কিন্তু আল্লাহ যে ওয়াদা দেন, আল্লাহ ওয়াদা ভাঙেন না, এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি গুনে গুনে দান করেন, তো আল্লাহ গুনে গুনে দান করবে। আপনি বেহিসাব দান করলে আল্লাহ আপনাকে বেহিসাব দেবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার সামনে যখন কেউ চাইতে আসে, ভাই আমাকে 10টা টাকা দেন, তখন আপনি মনে করেন যে এই মিথ্যুক, এই মনে হয় আমার টাকাটা নিয়ে গিয়ে সিগারেট কিনে খাবে, এরকম মনে করেন না? আমার টাকাটা নিয়ে গিয়ে মদ কিনে খাবে, এরকম আছে না? না আছে। তো আপনি যখন এই ধারণা করে যে তাকে টাকা দিলেন না, এটার জন্য আপনাকে আমি একটা হাদিস শোনাই। সব হাদিস যদি আজকে আলোচনা ভুলে যান, এই হাদিসটা মনে রাখবেন যথেষ্ট। সেটা কি?
বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিল, একজন কুষ্ঠরোগী, একজনের মাথায় টাক, একজনের চক্ষু অন্ধ। সংক্ষেপে বলে যাচ্ছি, একজন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাদের চক্ষু ফিরিয়ে দিলেন, মাথার টাক ভালো করে দিলেন, গায়ের কুষ্ঠরোগ ভালো করে দিলেন, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিলেন, খাসি, বকরি, উট, গরু, ছাগল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিলেন। বহুদিন পর আল্লাহ আবার ফেরেশতাকে পাঠিয়েছেন। ফেরেশতা গিয়ে তাদেরকে বলতেছে, আমি মুসাফির, রাস্তা হারিয়ে ফেলেছি, টাকা পয়সা নেই, আমাকে একটু সাহায্য করেন। আচ্ছা, এই ফেরেশতা কি সত্যি মুসাফির? এই ফেরেশতা কি সত্যি রাস্তা হারিয়ে ফেলেছে, টাকা পয়সা নাই? সে তো ফেরেশতা। তাহলে এই লোক যদি ধারণা করতো যে মিথ্যা কথা বলতেছে, আমি দিব না, তাহলে সে পরীক্ষায় ফেল করত। এইটা হলো আমার বলার উদ্দেশ্য। আপনার সামনে যে হাত পেতেছে, সে যেই হোক, চোর হোক, চামার হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ব্যভিচার হোক, ব্যভিচারিণী হোক, যে হাত পেতেছে তার হাত আপনি ফিরিয়ে দিবেন না, এটা আপনার পরীক্ষা। আর সে টাকা নিয়ে গিয়ে কি করলো সেটা তার পরীক্ষা, তার জবাব সে আল্লাহর কাছে দেবে। এই জন্য দান করার ক্ষেত্রে ওই কথাটা মনে রাখবেন, বাড়িতে কেউ আসলে তাকে ফিরিয়ে দিবেন না, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার চেষ্টা করবেন। বলছিলাম, ইসলামের একটি সংগঠন, এই সংগঠনের সদস্য থাকতে হলে চাঁদা দিতে হবে বৎসরে একবার বাধ্যতামূলক, আর বাকি সাদকা যত ইচ্ছা করতে পারে। তারপরে সব দলের যেমন কেন্দ্রীয় সম্মেলন থাকে, তাবলিগ জামাতের কেন্দ্রীয় সম্মেলন টঙ্গীতে হচ্ছে, তেমন ইসলাম নামক এই সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন আছে না নাই? কোথায়? হজ, মক্কায়। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে চান, তাহলে জীবনে একবার হলেও টাকা খরচ করে এই কেন্দ্রীয় সম্মেলনে আপনাকে উপস্থিত হতেই হবে, যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান। এবার শেষ কথা, অন্য দল সংগঠনের যেমন শাখা থাকে, শাখা নাই? মেহেরপুরে শাখা নাই আওয়ামী লীগ বিএনপির? ঠিক ইসলামের শাখা আছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে, হাজারো লাখো মসজিদ গুলো হচ্ছে ইসলাম নামক এই সংগঠনের শাখা অফিস। আজকে গণতন্ত্র আছে, তাই চোর, চামার, চোরঠা, বেয়াদব, লুচ্চা, শয়তান, সন্ত্রাসী এদের ভোটে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তাই এই সমস্ত অশিক্ষিত মূর্খরা আজকে বিচার করতেছে, বিচার সালিশ করতেছে, গ্রামে গ্রামে যাচ্ছে, আর ইমামদেরকে আর খাদেমদেরকে ধমক দিচ্ছে, আর অত্যাচার জুলুম করতেছে। কিন্তু ইসলামী খেলাফত যদি আবার ফিরে আসে, তো এই সমস্ত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কোনো ভ্যালু নাই। মসজিদ হচ্ছে ইসলামী ভিত্তি, সবকিছু বিচার সালিশ, বিয়ে শাদী সবকিছু পরিচালিত হবে মসজিদ থেকে। আর মসজিদের ইমাম হবেন একজন যোগ্য, শিক্ষিত, উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত ইমাম হবেন, যার নেতৃত্বে সেই সমাজ পরিচালিত হবে। আর যারা ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চাইবে, তাদেরকে এই মসজিদে দিনে 5 বার হাজিরা দিতে হবে। এই শাখা অফিসে তাদেরকে দিনে 5 বার হাজিরা দিতে হবে। যদি শাখা অফিসে দিনে 5 বার হাজিরা না দেয়, তাহলে সে জামাত থেকে বের হয়ে যাবে। যে জামাতের কথা আল্লাহ রাসূল বলেছে, বাদশা চাইলে তাকে হত্যা করতে পারে, খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে। এলাকায় আছে, মহল্লায় আছে, যে মহল্লার শাখা ও কেন্দ্র হচ্ছে, অফিস হচ্ছে মসজিদ। এটা গ্রাম, ওই গ্রামের অফিস হচ্ছে মসজিদ, এটা ইসলামের একটা শাখা। ওই মসজিদের অধীনে সে থাকে, ইসলামী খেলাফত অনুযায়ী দেশ চলতেছে, অথচ সে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দেয় না। মানে সে কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের কয়টা অর্থ বললাম? জামাতবদ্ধ জীবনযাপনের 2টা অর্থ। এক, ইসলামী খেলাফতের খলিফার বা মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতার বৈধ আদেশ উপেক্ষা না করা, যে কোনো বৈধ আদেশ উপেক্ষা না করা। এই যে একদল মানুষ আছে, দিন কায়েম করবে, আছে না? একামতে দিনের নামে তারা একামতে দিনের লঙ্ঘন করে। বৈধ রাষ্ট্রের বৈধ জায়েজ হুকুম আপনি লঙ্ঘন করতে পারেন না। কথা, বাংলাদেশ একটা দেশ, একটা মুসলিম দেশ, এই দেশে মুসলিম নেতা আছে। এই দেশের নিয়ম হচ্ছে যে আপনি একটা যদি সিগন্যাল ক্রস করেন ঢাকা শহরে, বা একটা কাউকে যদি মেরে দেন, তাহলে এত টাকা জরিমানা, বা এত টাকা কিছু, বা মাথায় যদি হেলমেট না থাকে তাহলে এত টাকা জরিমানা। এটা একটা বৈধ মুসলিম দেশের বৈধ শাসকের একটা আইন। কথা কি আমি বুঝাতে পারতেছি? তো সারা পৃথিবীর যে কোনো মুসলিম দেশে আর ইসলামী খেলাফতের খলিফার যে কোনো বৈধ নির্দেশ আপনি মানতে বাধ্য। আপনি যদি এটা ক্রস করেন, অমান্য করেন, তাহলে সরকার কি জরিমানা করবে তা জানি না, কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি গুনাহগার বলে সাব্যস্ত হবে। আপনি একজন সরকারি দায়িত্বশীল, কর অফিসে কাজ করেন, ট্যাক্স অফিসে,
কর অফিসে আপনি কাজ করেন, সরকারি দায়িত্বশীল, আপনি যদি দুর্নীতি করেন, টাকা মেরে নেন, টাকা মেরে খান, তাহলে সরকার আপনার কি বিচার করবে সেটা পরের কথা, কিন্তু একটা মুসলিম দেশের টাকা মেরে খাওয়ার জন্য আল্লাহর দরবারও আপনাকে জবাব দিতে হবে। কথা মনে হয় বুঝাতে পারি? তো ঠিক আছে, এই হলো জামাতবদ্ধ জীবনযাপনের দুটো অর্থ। এক, ইসলামী খেলাফতের খলিফার অধীনে থাকা। দুই, 5 ওয়াক্ত সালাতে শাখা অফিসে হাজিরা দেওয়া, সেটা হচ্ছে মসজিদ এবং মসজিদের খেদমত করা। সম্মানিত উপস্থিতি, সেই জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে মানুষ দলে নিয়ে চলে গেছে, সংগঠনে নিয়ে চলে গেছে, দিয়ে আজকে এমন অবস্থা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিবে মেহেরপুরে, তো আহলে হাদিস ভাইয়েরাই দলীয় বিভেদের কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বন্ধ করার চেষ্টা করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এহেন ন্যাক্কারজনক জঘন্য কাজ থেকে হেফাজত করুন, দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, বক্তব্য লম্বা করব না, বক্তব্য যেহেতু শুরুই করিনি সেহেতু সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু একটি ইসলামী আদর্শ পরিবার কিভাবে গড়ে তুলবেন, একটি ইসলামী আদর্শ সংসার কিভাবে গড়ে তুলবেন তার উপর অতি সংক্ষেপে, কেননা বাইরের আলোচনা বেশি হয়ে গেল, অতি সংক্ষেপে একটি ইসলামী পরিবার কিভাবে করা যায় সেই বিষয়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে ইসলামী পরিবারের গুরুত্বটা আমরা বুঝি। যে আব্দুল্লাহ ভাই বা উস্তাদজি বা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি যে বলতেছেন ইসলামী পরিবার গঠন করতে হবে, তো ইসলামী পরিবারের গুরুত্ব কি, কেন ইসলামী পরিবার গঠন করতে হবে, সেই গুরুত্ব বুঝাতে গিয়ে 1 নাম্বার পয়েন্ট, আজকে আপনাদের সামনে যে হাদিস পড়েছি যে কেউ যদি বিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এই হাদিস শুনেছেন তো? এখন আল্লাহ রাসূল কি বলে দিয়েছে তাকে কিভাবে হত্যা করতে হবে না বলেন? বলে দিয়েছে। এই কথাটুকু মনে রাখলে আরেকটা কথা মনে রাখবেন যে কেউ যদি কাউকে হত্যা করে, কিসাস করে, তাহলে তাকে কিভাবে হত্যা করতে হবে এটাকে আল্লাহ রাসূল বলেছে? বলেননি। কেউ যদি জামাত ছেড়ে দেয় তাকে কিভাবে হত্যা করতে হবে আল্লাহ রাসূল বলেছে? বলেননি। বরং এই ক্ষেত্রে যাতে সে দ্রুত মারা যায়, তার যাতে কষ্ট না হয়, কিসাস কায়েম করার ক্ষেত্রে আমি তাকে হত্যা করে দিয়েছি, সরকার আমাকে হত্যা করবে, এখন সরকারের দায়িত্ব আমি যাতে দ্রুত মারা যায়, এই জন্য তরবারি ব্যবহার করলে ধারালো তরবারি ব্যবহার করবে, যে পন্থায় অবলম্বন করুক আমার যেন কষ্ট না হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য যখন আমরা কুরবানি করি তখন তরবারি কি করতে হয়? ছুরি ধার দিতে হয় যেন কষ্ট না হয়। কিন্তু আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বিবাহিত অবস্থায় জিনা করে তাহলে খোলা মাঠে হাজারো মানুষের সামনে অর্ধ বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চারদিক থেকে ইট, ঢেল, পাটকেল, পাথর নিক্ষেপ করবে। মানুষ একটা পাথর গিয়ে চোখে লাগবে, বাপরে মারে করে চিৎকার করবে, চোখ কানা হয়ে যাবে, মাথায় লাগবে, মাথার ঘেলু বেরিয়ে যাবে, বাপরে মারে করে চিৎকার করবে, দাঁতে লাগবে, দাঁত ভেঙে যাবে, হাতে লাগবে, হাত ভেঙে যাবে, বাপরে মারে করে চিৎকার করবে। এত নিষ্ঠুর, এত নির্দয়, এত করুণ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছেন। হত্যা করার নির্দেশ দিয়েছেন কাকে? যে বিবাহিত অবস্থায় জিনা করবে তাকে। এত কঠিন ও ভয়াবহ শাস্তি কেন? কেননা বিবাহিত অবস্থায় জিনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। এটা হলো পরিবারের গুরুত্ব ইসলামে। পরিবার ধ্বংস হবে এমন কোন রাস্তা যদি আসে, আল্লাহ সেটাকে কঠোর ও কঠিন ভাবে দমন করেছে। কেননা এই পৃথিবীকে আল্লাহ 1000 বছর যাবৎ পরিবার দিয়ে আবাদ করে এসেছে। আজ পর্যন্ত পৃথিবী কি দিয়ে আবাদ হচ্ছে? পরিবার দিয়ে। যেই দিন পরিবার থাকবে না সেই দিন আল্লাহ পৃথিবীও রাখবেন না। যেই দিন পরিবার থাকবে না সেই দিন আল্লাহ পৃথিবীও রাখবেন না। ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জর্ডানে যান, জর্ডানে একটা মৃত সাগর আছে, ওই সাগরে নেমে দেখেন আপনি ডুববেন না, ওই সাগরে মানুষ ডুবে না, এত লবণাক্ত পানি। ওই সাগরে একটা শহর ছিল, যেই শহরে আল্লাহ লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ওই শহরের মানুষ এমন কাজে লিপ্ত ছিল, এমন জঘন্য, এমন নিকৃষ্ট, এমন বর্বর কাজে লিপ্ত ছিল, যে কাজ পরিবার প্রথাকে বন্ধ করে দিচ্ছিল। পরিবার আর থাকছিল না, পরিবার নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির শহরটা উল্টিয়ে দিলেন। সেই জায়গায় এখন সমুদ্র আছে, সাগর আছে, এত লবণাক্ত পানি, যেখানে মানুষ ডুবে না। তাহলে পরিবার প্রথার সামনে যেটা হুমকি, আল্লাহ সেটাকে কঠোরভাবে দমন করেছেন। এটা আল্লাহর নীতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন আসবে যেদিন গাধা যেমন গাধীর সাথে মিলিত হয়,
কুকুর যেমন কুকুরের সাথে মিলিত হয়, লজ্জা বুঝে না, মানুষ যেমন মানুষের সাথে জেনায় লিপ্ত হবে, লজ্জা বুঝবে না। সেই দিন যেদিন চলে আসবে, সেই দিন পরিবার থাকবে না, আর সেই দিন আল্লাহ পৃথিবীও রাখবেন না। সেই দিন হবে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের 7 বছরের ন্যায় পরায়ণ শাসনকালের পরে, যখন একটি মৃদু শীতল বাতাসে সব মুমিনরা উঠে যাবে, আর পৃথিবীতে কাফের ফাসেক বেঁচে থাকবে। এই কাফের ফাসেকরা উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হবে, পরিবার প্রথা ধ্বংস হয়ে যাবে, আর পরিবার প্রথা ধ্বংস হওয়া মাত্র আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এটা হচ্ছে পরিবারের গুরুত্ব। পরিবারের আর একটা গুরুত্ব আপনাকে দেখায়। একটা মেয়ে যদি আজকে তার স্বামী মারা যায়, সে কি কালকে আর একজনের সাথে বিয়ে করতে পারবে? তাকে ইদ্যত পালন করতে হবে। কয়দিন? 4 মাস 10 দিন। স্বামী যদি তাকে তালাক দেয়, তবুও তাকে ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। কেন এই ইদ্যত তাকে পালন করতে হবে? এই ইদ্যত পালন করার মাধ্যমে স্পষ্ট হতে হবে যে তার পেটে পূর্ববর্তী স্বামী থেকে কোনো সন্তান আছে কিনা। আজ স্বামী মারা গেল, কালকেই সে বিবাহ করবে, তার পেটে যদি সন্তান থাকে তাহলে সন্দেহ চলে আসবে এই সন্তান নতুন স্বামীর না আগের স্বামীর। আর সন্দেহ আসা মাত্রই ওই সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ আসবে, আর পিতৃত্ব নিয়ে সন্দেহ আসা মাত্রই পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য পরিবার যেন ঠিক থাকে, পরিবার যেন ধ্বংস না হয়, এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। পরিবারের এত গুরুত্ব ইসলামে যে আপনি এক বৈঠকে মাথা গরম করে বউয়ের সাথে রাগারাগি করে এক বৈঠকে বললেন তোকে তালাক তালাক তালাক, আর পরিবার ধ্বংস হয়ে গেল, অসম্ভব। এত সহজ নয়। একটা পরিবার যদি আপনি ভাঙতে চান তাহলে 3 মাস সময় নিতে হবে কমসে কম। এই 3 মাস সময় আপনি কত দিনে নেবেন সেটা আলাদা। প্রথম 1 মাসে যখন স্ত্রী ঋতু থেকে পবিত্র হবে, তখন আপনি তাকে 1 তালাক দিবেন। সারা মাস চিন্তা ভাবনা করবেন যে স্ত্রীকে তালাক দিব না দিব না দিব না দিব না দিব না দিব না। ঋতু থেকে যখন পবিত্র হলো, প্রথম মাসে 1 তালাক দিলেন। তারপরে আবার ভাবতে থাকেন, কতদিন ভাববেন সেটা আপনার ইচ্ছা। ভাবার পর যখন আবার ভাববেন তালাক দিব, তাহলে এই 2য় মাস ভাবেন তালাক দিব না দিব না দিব না দিব না। এই 2য় মাসে স্ত্রী যখন ঋতু থেকে পবিত্র হবে, তখন তাকে 2য় তালাক দিন। আবার ভাবতে থাকেন, কতদিন ভাববেন সেটা আপনার ইচ্ছা। এবার 3য় মাস, 3য়বার তালাক দিবেন। ঋতু থেকে যখন পবিত্র হবে, তখন তাকে 3য় তালাক দিন। কমসে কম 3 মাস সময় নিতে বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল একটা পরিবার ভাঙতে। 3 মাসের কমে কোনো পরিবার ভাঙা যায় না, সম্ভব নয়। ইসলাম সে অনুমতি, সে রাস্তা দেয়নি। কেননা পরিবার হচ্ছে ইসলামের এভরিথিং, সবকিছু। পরিবার আছে, ইসলাম আছে। পরিবার নাই, ইসলাম নাই। পরিবার আছে, পৃথিবী আছে। পরিবার নাই, পৃথিবীও নাই। এটা হলো এতক্ষণ পরিবারের গুরুত্বের আলোচনা। 4 মাস যে পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। পরিবার আছে তো পৃথিবী আছে, পরিবার শেষ পৃথিবীর শেষ। আল্লাহ পৃথিবী ধ্বংস করেছে, রাখবেন। এত গুরুত্বপূর্ণ পরিবার হওয়ার পরেও আমাদের নিকটে পরিবার হয়েছে খেলতামাশার বস্তু। এই যে যুবক বলতেছে আমি যার সাথে প্রেম করি সে অনেক পরহেজগার, সে বোরখা পরে আসে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে আমাকে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দেয় ফজরের সালাত আদায় করার জন্য। এটা যুবক বলতেছে। মানে তার কাছে পরিবার হচ্ছে খেলতামাশার বস্তু। সে যে একটা পরিবার শুরু করবে, এটা তার কাছে খেলতামাশার বস্তু। সে জানে না যে এই অবৈধ সম্পর্ককে সে প্রেম নাম দিয়ে ইসলামের অপমান করেছে। কেননা এই অবৈধ সম্পর্ককে ইসলাম প্রেম নাম দেয়নি, ইসলাম নাম দিয়েছে জেনা। ইসলাম কি নাম দিয়েছে? তাহলে যেই সম্পর্ককে ইসলাম বলতেছে জেনা, তুমি যদি ওই সম্পর্ককে প্রেম বলো, তাহলে তুমি ইসলামের অপমান করলে। অতএব তুমি জেনা করো, কিন্তু সেটাকে জেনা বলে জেনা করো, প্রেম বলে জেনা করিও না যুবক। তাহলে প্রেম বললে ইসলামী শরীয়তের অপমান হবে। তুমি বলো যে আমি যার সাথে জেনা করি তাকে আমি বিবাহ করতে চাই, সেটা হবে, তাহলে ইসলামের অপমান হবে না। তোমার গুনাহের জায়গায়, কিন্তু ইসলামের অপমান অন্য বিষয়। তুমি যদি বলো আমি যার সাথে প্রেম করি, তাহলে ইসলামের অপমান হবে। অতএব ইসলামের পরিভাষাকে বিকৃত করা যাবে না। তাহলে পরিবার হচ্ছে যুবকের কাছে খেলতামাশার বস্তু। সে যে একটা পরিবার শুরু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ নারীকে বিবাহ করে 4টি জিনিস দেখে, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মানুষ তার স্ত্রীকে বিবাহ করে 4টি জিনিস দেখে, ধন সম্পদ, টাকা পয়সা, বংশমর্যাদা, সৌন্দর্য, দিনদারিতা। তবে আমি মুহাম্মদ তোমাদেরকে বলে যাচ্ছি,
তোমরা যদি কোনো মেয়ের মধ্যে বংশমর্যাদা না পাও, তোমরা যদি কোনো মেয়ের মধ্যে টাকা পয়সা না পাও, তোমরা যদি কোনো মেয়ের মধ্যে সৌন্দর্যতা না পাও, তবে অবশ্যই এমন মেয়ে বিবাহ করিও যে দিনদার। কেন? পরিবারের সবচেয়ে বড় সদস্য, সবচেয়ে দামি সদস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে স্ত্রী। স্ত্রী যদি ঠিক থাকে পরিবার ঠিকভাবে চলবে, স্ত্রী যদি ঠিক না থাকে পরিবার মাঠে মারা যাবে। এই জন্য যত ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে মুসলমানদের মা এবং বোনদেরকে ধ্বংস করে দাও। কেননা মুসলমানদের মা বোনেরা ধ্বংস হয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বোন, আজকে মহিলারা আছে নাকি? মহিলা আছে। এই জন্য মা বোনদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে যে তুমি যদি বাইরে গিয়ে চাকরি বাকরি না করো তাহলে তুমি বেকার। তাই মা বোন ছুটেছে গার্মেন্টসে চাকরি করতে, যায়নি? গার্মেন্টসে চাকরি করতে চলে গেছে। আর সরকারও মনে করতেছে গার্মেন্টস মানে উন্নতি। গার্মেন্টস মানে কি? উন্নতি। উন্নতি নাকি পদ্মা ব্রিজ, এটা নাকি উন্নতি। অথচ পদ্মা ব্রিজে যারা ইঞ্জিনিয়ার তারা কোরিয়ান, তারা চায় না। আর ওখানে যারা লেবারিগিরি করতেছে মাথায় ইট পাটকেল নিয়ে, ওরা হচ্ছে মেহেরপুরের বাঙালি বাংলাদেশ। তাহলে এটা উন্নতি হলো? এই গার্মেন্টসে যারা 6,000 7,000 টাকা বেতনে কাজ করতেছে, এর চেয়ে কম বেতনে যদি আমেরিকা ইসরায়েল অন্য কোথাও থেকে কাপড় পায়, বাংলাদেশ থেকে কাপড় নিবে না। আমেরিকা ইসরায়েল যারা পারমাণবিক বম বানায়, তারা আবার প্যান্ট বানাতে পারবে না, তারা আবার শার্ট বানাতে পারবে না যে বাংলাদেশ থেকে বানিয়ে নিতে হবে। কথা বুঝতে পারেনি? আমেরিকা ইউরোপ যদি পারমাণবিক বম বানাতে পারে, তারা একটা প্যান্ট শার্ট বানাতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে সে প্যান্ট শার্ট বানানো কেমনি উন্নতি হয়? দর্জি হয়ে জাতি নাকি উন্নত হয়ে গেছে? সম্মানিত উপস্থিতি, উন্নত হচ্ছে গবেষণায়, জ্ঞানে। এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই যে মা এবং বোনেরা চলে গেল চাকরি করতে বাইরে, ইহুদি খ্রিস্টান তাকে বললো তোমাকে বাইরে আসতে হবে, তুমি অবরোধ বাসিনী। ওয়াল্লাহি আল্লাহর কসম, হে মা হে বোন আপনাকে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে পারমাণবিক বম বানানো যত কঠিন, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া যত কঠিন, আসমানে পৌঁছা যত কঠিন, তার চাইতেও কঠিন, তার চাইতে 1000 গুণ কঠিন, তার চাইতে 100 গুণ কঠিন চাকরি আল্লাহ আপনাকে দিয়েছেন। সেটা হচ্ছে একটা ছোট্ট সৎ সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এর চেয়ে কঠিন চাকরি পৃথিবীতে নাই। যারা ইহুদি খ্রিস্টানরা জানে যে একজন মা, একজন মহিলা পরিবারের জন্য কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা জানি না। তোমাকে বলে যায় যুবক, যারা মা এবং বোনদেরকে অবরোধ বাসিনী বলে ঘর থেকে বের করতেছ, তাদেরকে বলে যাই, সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি 9 কোটি মা এবং বোন যদি রাস্তায় বের হয়ে কাজ করে, গার্মেন্টসে গিয়ে কাজ করে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বেপর্দা বেহায়া হয়ে কাজ করে, তাহলে এরা সবাই এই 18 কোটি 9 কোটি মা এবং বোন সারাদিন রাত কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। এরা ঘরে বসে, একজনও যদি ঘরে বসে একটা সালাহুদ্দিন আইয়ুবী জাতিকে দিয়ে যেতে পারে, একটা ইমাম বুখারী জাতিকে দিয়ে যেতে পারে, একটা তারিক বিন জিয়াদ তারিক জাতিকে দিয়ে যেতে পারে, একটা মুহাম্মদ বিন কাসিম জাতিকে দিয়ে যেতে পারে, তাহলে 9 কোটি মা এবং বোন রাস্তায় বের হয়ে কাজ করে জাতির না উপকার করতে পারবে, একটা সালাহুদ্দিন আইয়ুবী জাতি তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এই বুঝটুকু আমাদের থাকতে হবে। মা এবং বোনেরা নিজেদেরকে কি বানিয়েছে? পণ্যদ্রব্য বানিয়েছে। পণ্যদ্রব্য বুঝেন? পণ্যদ্রব্য মানে যেটা বাজারে বিক্রি হয়। এই মোবাইলটা বাজারে বিক্রি হয়, এটা পণ্যদ্রব্য। উট গরু ছাগল বাজারে বিক্রি হয়, এটা পণ্যদ্রব্য। এই মাইকটা বাজারে বিক্রি হয়, এটা পণ্যদ্রব্য, যার দর দাম করা হয়। এই ভাই বেগুনটা কত কেজি দিবেন? 10 টাকা কেজি। না ভাই 9 টাকা কেজি। এই যে দাম লাগানো হচ্ছে, তার মানে এটা কি? পণ্যদ্রব্য। আর আদম সন্তান পণ্যদ্রব্য নয়। আপনি মাথার চুল বিক্রি করতে পারেন না, আপনি কিডনি বিক্রি করতে পারেন না, হারাম, গুনাহের কাজ। কেননা কিডনি হচ্ছে আদম সন্তানের অংশ, আর আদম সন্তানের অংশ পণ্যদ্রব্য হতে পারে না, অসম্ভব। আপনি রক্ত দান করেন আরেকজনকে, খবরদার রক্ত বিক্রি করিয়েন না, কেননা এটা আদমের শরীরের অংশ, আর তার আল্লাহ সম্মান দিয়েছে, সেটা বিক্রিযোগ্য না। বিক্রি করলে, দরদাম লাগালে, পণ্যদ্রব্য বানালে তার অপমান হয়। কিন্তু আমাদের মা এবং বোনেরা বুঝে না যে তারা নিজেদেরকে স্বেচ্ছায় পণ্যদ্রব্য বানিয়েছে, ফ্রিতে পণ্যদ্রব্য বানিয়েছে। বিমানে উঠেন,
যত বিমানবালা আছে কোনো কুৎসিত বিমানবালা পাবেন না, সব সুন্দরী। তারা যে কাজ করে ওই কাজ কি ছেলেরা করতে পারবে না? পারবে। তারা জাস্ট তাদের সুন্দর চেহারাকে বিক্রি করে বেতন নেয়, মানে নিজেকে এটা পণ্যদ্রব্য বানানো। টিভি খুলেন, মোবাইল খুলেন, ছেলেদের অ্যাডও মেয়েরা উপস্থিত। কেন? সে তার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করতেছে, সে নিজেকে পণ্যদ্রব্য বানিয়েছে। বাণিজ্য মেলায় যান, যেখানে গাড়ির শোরুম সেখানে যান, গাড়ির সামনে মেয়ে দাঁড়িয়ে আছে। রিসেপশনে যান, মেয়ে দাঁড়িয়ে আছে। সৌদি রিসেপশনে যান, দেখবেন মেয়ে দাঁড়িয়ে আছে। কেন? সে তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করতেছে, সে নিজেকে পণ্যদ্রব্য বানিয়েছে, সে তার সম্মান নিজে হারিয়েছে। অথচ একজন নারীর সম্মান কত, একজন নারীর সম্মান কত, একজন নারীর সম্মান কত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা, আর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী, একজন সাধবী, একজন পরহেজগার নারী। যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন জালেম বাদশার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন জালেম বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হয়ে তাকে উপভোগ করার জন্য যখন তার দরবারে নিয়ে আসলো, তখন সারা আল্লাহর দরবারে হাত উঠালেন, সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়িয়ে যেতে হয়। যে কোনো বিপদে পড়লো সালাতে দাঁড়িয়ে যান, বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবে। সারা সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা, আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার পরহেজগারিতা, আমার শরীর, আমার পর্দা, আমার আমানতের খেয়ানত করিনি, হেফাজত করেছি, তাহলে আল্লাহ আজকের দিনে লা তুসাল্লিত আলাইয়াল কাফির, আমার উপর কোনো কাফেরকে জয় করবেন না। সাথে সাথে কাফেরের হাত পা অবশ হয়ে গেছে। এটা একজন নারী, পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে। যে নারী মুখ দিয়ে অন্য কোনো ছেলের সাথে প্রেমের কথা বলেনি, যে নারী তার চেহারা কোনোদিন অন্য কোনো ছেলেকে দেখতে দেয়নি, যে নারী তার মুখের হেফাজত করেছে, তার হাতের হেফাজত করেছে, তার যৌনাঙ্গের হেফাজত করেছে, সে যখন হাত তুলে দোয়া করে তখন সেই দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কেননা একজন পবিত্র পরহেজগার নারীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সীমাহীন। যুবক, বক্তব্য সংক্ষেপ করে দিচ্ছি। বিবাহ করার সময় পরহেজগার নারীকে বিবাহ করবে। আদর্শ পরিবার গঠনের এটা প্রথম সিদ্ধান্ত। 2, বিবাহকে সহজ করবে, বিবাহের অনুষ্ঠানকে যাবতীয় অপসংস্কৃতি থেকে মুক্ত রাখবে। বিবাহের অনুষ্ঠান কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, বিবাহের অনুষ্ঠান আল্লাহ রাসূলের সুন্নাত, সেটাকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী পালন করতে হবে। বিবাহের অনুষ্ঠান শেষ করে যখন তুমি বউকে নিয়ে বাসর ঘরে ঢুকবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। এই দোয়া তার কপালে হাত রেখে এই দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই বক্তব্যের শেষাংশে এসে আপনাদেরকে এতটুকু বলতে চাই, সন্তান যখন দুনিয়াতে আসবে তখন সেই সন্তানের সাথে জড়িত কয়েকটা জরুরি কাজ, সন্তানের সাথে জড়িত কয়েকটা জরুরি কাজ, সেটা হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া, সন্তানের সুন্দর নাম রাখা, কেননা সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে। আপনারা যারা চলে যেতে চাচ্ছেন তারা অবশ্যই যাওয়ার সময় স্টেজ থেকে যে বইগুলো পাবেন সেই বইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মাসিকালে এতেসাম হোক, মিন্নাতুল বাড়ি হোক, কিছুই যদি না পান তো মাসিকালে এতেসাম নিয়ে যাবেন। আর ডাঙ্গি পাড়ার সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, নারায়ণগঞ্জের সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আজকের বক্তব্য পরিবেশ পরিস্থিতির কারণে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।